ইউ আর অল ওয়েল। আজকে আমি তোমাদের থিওরি নেব। এখানে আমি দিয়েছি ক্লাস 2, ক্লাস 3, 4, 5। তোমাদের সিলেবাসে প্রত্যেকেরই পরিপ্রেক্ষিত সম্পর্কে দেওয়া আছে। তাহলে কি বললাম আমি? পরিপ্রেক্ষিত বা পার্সপেক্টিভ, এটা তোমাদের আলোচনা করে দেখাবো যে এটা কি জিনিস। অর্থাৎ তোমাদের এরকম প্রশ্ন থাকতে পারে, পরিপ্রেক্ষিত কাকে বলে বা পার্সপেক্টিভ কাকে বলে, এটা কি জিনিস। পার্সপেক্টিভ বাংলা হচ্ছে পরিপ্রেক্ষিত। এটা কি? এটা ছবিতে কেন দরকার হয়? তো এটা আলোচনা করতে গিয়ে আমাদের প্রথম যেটা জানতে হবে, এটা কোথায় দরকার হয়। ল্যান্ডস্কেপ বা প্রাকৃতিক দৃশ্য চিত্র অঙ্কন করার সময় আমাদের পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিত দরকার হয়। তাহলে ল্যান্ডস্কেপ বা প্রাকৃতিক দৃশ্য যখন আমরা আঁকবো তখন এই পরিপ্রেক্ষিতের দরকার হয়। তাহলে আমরা এর আগে আরেকটু জেনে নিই যে ল্যান্ডস্কেপ আঁকতে গেলে আমাদের কোন কোন জিনিসগুলো ভালো ফলো করতে হবে। আমি তোমাদের এখানে একটা লাইন টেনে রেখেছি, দেখো এটা একটা লাইন, এটা একটা লাইন। এই লাইনটার নাম হচ্ছে উলম্ব, এই লাইনটার নাম হচ্ছে অনুভূমিক। তো এটাকে বলছি আমরা ভার্টিক্যাল লাইন বা বাংলায় যদি আমরা বলি তাহলে উলম্ব রেখা। দেখতে পাচ্ছ তোমরা, এই লাইনটার নাম হচ্ছে ভার্টিক্যাল লাইন অথবা বাংলায় যদি বলি উলম্ব রেখা। তাহলে এর সঙ্গে দেখো এই যে পাশাপাশি যে লাইনটা রয়েছে, এটা এটা হচ্ছে হরিজন্টাল লাইন বা অনুভূমিক রেখা। এটা সমুদ্রতলের সঙ্গে সমান্তরাল। অর্থাৎ আমাদের যদি ভূপৃষ্ঠটাকে লক্ষ্য করি বা সমুদ্র তলটাকে লক্ষ্য করি, সমুদ্রের জলের উপরটা, তাহলে তার সমতলে বা তার সমান করে এই লাইনটা থাকবে। এই লাইন এবং এই দুটো, এই লাইন হরিজন্টাল এবং ভার্টিক্যাল, হরিজন্টাল, এই লাইন দুটো আমরা যদি সঠিকভাবে বিচার না করি তাহলে আমরা ল্যান্ডস্কেপ বা প্রাকৃতিক দৃশ্য যে ব্যাপারটা, এটা আমরা পরিষ্কারভাবে আঁকতে পারবো না। অর্থাৎ প্রাকৃতিক দৃশ্য বা ল্যান্ডস্কেপ, যেটাকে আমরা সিনারি বলছি, সেই সিনারি আঁকতে গেলে আমাদের এই দুটো লাইনের খুবই প্রয়োজন এবং আঁকার সময় এই দুটো লাইনকে লক্ষ্য রেখে বা মনে করে আমরা ছবি আঁকবো, তবেই প্রাকৃতিক দৃশ্য সঠিক আসবে। তো এবার আসি পরিপ্রেক্ষিত ব্যাপারটাকে নিয়ে, যে পরিপ্রেক্ষিত কি জিনিস এটা একটু আলোচনা করে শোনাই। পরিপ্রেক্ষিত হচ্ছে
পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিত এর মানে হলো তুলনামূলক। আমরা তুলনা করতে শিখব বা তুলনা করতেই জানবো। যদি তুলনাটা করতে পারি তাহলে আমরা প্রাকৃতিক দৃশ্যটা সঠিকভাবে আঁকতে পারবো। শুধু প্রাকৃতিক দৃশ্য না, যে কোনো ছবি আঁকার সময় আমাদের পরিপ্রেক্ষিত বা পার্সপেক্টিভটা খুব ভালো করে মনে রেখে সেটা আঁকতে লাগবে। তাহলে পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিত অর্থাৎ তুলনামূলক, সেই তুলনাটা কি করে করব? কোনো ছবি আঁকতে গেলে, ধরি প্রাকৃতিক দৃশ্য আঁকতে গেলে আমাদের কখনো দেখা যায় দূরের জিনিসকে ছোট করে এবং কাছের জিনিসকে বড় করে দেখাতে হয়। যেহেতু আমাদের পেজ যেটাতে আমরা ছবি আঁকবো, যে চিত্রপট, সেই চিত্রপটে যে ছবিটা আঁকবো এটা হচ্ছে দ্বিতল, অর্থাৎ এদিকে একটা তল আছে, পেছন দিকে একটা তল আছে। এখন আমরা এটাকে একতলি ধরে নেই, একতল। তো একতলের মধ্যে আমরা আমাদের বস্তু যেহেতু এরকম কয়টা তল থাকে বস্তুতে থাকে 1 2 3 4 5 6, মোট 6টা তল থাকে। তার মধ্যে আমরা দেখতে পাই 3টা তল। তোমরা যে কোনো 3টা তল দেখতে পাবে। যদি আমি এভাবে ধরি তাহলে 1 2 3, এই 3টা তল তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? যদি আমি বস্তুটাকে এভাবে ধরি তাহলে তোমরা 1 2 3, এই 3টা তল দেখতে পাচ্ছ। যদি আমি এরকম করে হেলাই তবু তোমরা 1 2 3, 3টা তল দেখতে পাচ্ছ। অর্থাৎ যে কোনো বস্তুরই আমরা 3টা তল দেখতে পারি। অর্থাৎ 3 তলে আমরা ছবিগুলো আঁকি, এক তলের উপর, একতল চিত্রপটের উপর 3 তল ছবিগুলোকে আমরা আঁকি। তো এখানে তুলনা করতে হবে। আমাদের প্রাকৃতিক দৃশ্যের মধ্যে আমরা তুলনা করে ছবিগুলো আঁকবো, অর্থাৎ কাছের জিনিসকে বড় এবং দূরের জিনিসকে ছোট, এবং পাশাপাশি এই তল যে ব্যাপারটা বললাম সেটাও থাকতে লাগবে। তো দেখি এই মিডল পয়েন্টে একটা বিন্দু করে নিলাম। এখান থেকে যদি এটাকে দেখি আমি, এটা একটা ত্রিভুজ দেখছো তোমরা, ট্রায়াঙ্গুলার, তাই না? এখান থেকে যদি দেখি তাহলে এটাও একটা ত্রিভুজ। আবার নিচ থেকে যদি দেখি এটাও একটা ত্রিভুজ। উপর থেকে যদি দেখি দেখো এটাও একটা ত্রিভুজ। কাছে যখন কোনো জিনিস কাছে দেখাবো তখন এটা বড় দেখাবো। মনে করো এটা একটা গাছ, কাছে গাছ আমি বড় দেখালাম, তারপরেরটা ছোট দেখা যাচ্ছে, তারপরটা আরো ছোট, তারপরেরটা আরো ছোট। এটা পরিপ্রেক্ষিতের জন্য হয়। অর্থাৎ এটা আমরা তো একতলে আছি, আর আমরা যখন দেখব মাটির উপরে একটা গাছ, কাছে একটা গাছ, তারপরে আরেকটা গাছ, অনেক দূরে আরো গাছ, তো এগুলো আমরা একতলে কি করে আঁকবো? এখান থেকে তো আর ভিতর দিকে যাওয়া যায় না। তাহলে এভাবে আমাদের দেখাতে লাগবে বড় থেকে ছোট। এই বড় থেকে ছোট দেখালেই বুঝবো এটা দূরে আছে, মানে আমাদের আমরা ধরতে পারবো, চোখে আমাদের ধরা দেবে যে এটা দূরে, তারপরে কাছে, তারপর কাছে, তারপর কাছে, এরকম। ঠিক এভাবে এটাকে আমরা একটা রাস্তা মনে করি। এটা যদি একটা রাস্তা মনে করি, আমরা ধরো এখানে দাঁড়িয়ে আছি, তাহলে রাস্তার তোমরা দেখবে, তোমরা যখন রাস্তায় থাকো
রাস্তায় যেখানে থাকো সেখানে তোমাদের আশেপাশে মানে পাশে দুই পাশে রাস্তাটা দূরে দেখা যায়, কিন্তু তুমি রাস্তার দিকে সামনে যদি তাকাও তাহলে দেখবে রাস্তাটা যত দূরে যাচ্ছে রাস্তাটা যেন সরু হয়ে যাচ্ছে। ঠিক এরকম এখানে দেখা থাকলে পাশে মোটা হবে, আর যত দূরে যাবে রাস্তাটা মনে হবে রাস্তাটা শেষে গিয়ে খুব কাছাকাছি এসে একসময় বিন্দুতে পরিণত হয়েছে। এটা এর নাম কিন্তু বিলীয়মান বিন্দু, ভেনিসিং পয়েন্ট। আমি এটা পরবর্তীতে আলোচনা করব। তো এখানে কি হলো, কাছে বলেই মোটা এবং বড় দেখায়, আর দূরে ছোট দেখাচ্ছে এবং চিকন দেখাচ্ছে। ঠিক এভাবে তাহলে আমি এবার এখানে কি করি, এই এখানে আমাদের হরিজন্টাল লাইনটা দিয়ে দিলাম, তাহলে এখানে একটা ছোট গাছ দেখাবো, তারপরে বড় গাছ, তারপর একটা আরো বড় দেখতে পাবো, দেখো তোমাদের কি মনে হচ্ছে দুই দিকে গাছের সারি আছে, তোমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ বা রাস্তা দাঁড়িয়ে দেখছো, এরকম তো। তাহলে এটা হচ্ছে পরিপ্রেক্ষিত। এটাকে লক্ষ্য রেখে আমরা প্রাকৃতিক দৃশ্যগুলো আঁকবো। আমি এবার তোমাদের প্রাকৃতিক দৃশ্য একটা এঁকে বুঝিয়ে দিচ্ছি। একটা লাইনের মধ্যেই যে হরিজন্টাল লাইন ছিল সেই লাইনের মধ্যে দেখো আমি দুটো ঘর আঁকলাম, একটা বড় করে একটা ছোট করে, একটা বড় করে আঁকলাম একটা ছোট করে আঁকলাম। এটা অনেক দূরে, এটা অনেক কাছে হবে। কি করে হবে, এই ঘরের সামনে দেখো কতগুলো জঙ্গল দিলাম, এখানেও কতগুলো জঙ্গল দিলাম, কিন্তু ছোট হয়ে গেল। এই গাছটা অনেক সামনে আছে, কাছে আছে, তাই মোটা এবং বড় হয়ে গেছে। এই গাছেই যদি, এই গাছ এখানে আছে, তো এখানে আরেকটা গাছ দিলাম, কাছে এবং দূরে আরো কাছে। এই কাছের গাছ আমি এইখানে আরেকটা দিই, তাহলে আমি কিভাবে ছবিটাকে ফুটিয়ে তুলছি একবার দেখো। কাছে মোটা করলাম, বড় করলাম, তার থেকে দূরে চিকন, ওর থেকে চিকন করলাম, একটু ছোট করলাম। এখানে পাতা দেখা যাচ্ছে, এই গাছের আর পাতা দেখাচ্ছে না, গাছের পাতা অনেক উপরে চলে গেছে, এখানে জায়গা নেই, তাই আমরা এইটুকু রেখে দিলাম। এই একই রকম গাছ এখানে আরেকটা আছে দেখো, তাহলে এটা আরো ছোট হয়ে গেল এবং সম্পূর্ণ পাতা এখানে গাছে দেখা যাবে। বড়
ছোট, আরো ছোট, বড়, ছোট। তাহলে এই ছবিটা এখন আমরা যদি এটাকে এখন লক্ষ্য করি, দেখবে একটা বাস্তব রূপ চলে আসছে এই ছবির মধ্যে, যে কাছে দূরে এটা বোঝা যাচ্ছে। কিন্তু যদি আমি একই সমান দুটো ঘর পাশাপাশি বা একই সমান দুটো ঘর এই জায়গা থেকে শুরু করে এখানে শুরু করি, তাহলে দুটো ঘর যদি একই সমান হয় তাহলে কিন্তু কাছে আর দূরে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে না। এই গাছ আর এই গাছ আমি যদি এখানেও একইভাবে এই ওই গাছটার জায়গায় এখানে যদি আমি আরো মোটা করে গাছটা দিই, তাহলে কিন্তু কাছে দূরের ব্যাপারটা ঠিক বোঝা যাবে না। তাহলে তোমাদের পরিপ্রেক্ষিত, এটাই হচ্ছে পরিপ্রেক্ষিতের নিয়ম। পরিপ্রেক্ষিতের নিয়মটা মানে তুলনা করা, কাছে দূরে, মোটা চিকন, ছোট বড়, এটা তুলনা করতে জানতে লাগবে। এই তুলনাটা ঠিক সঠিকভাবে করতে পারলে তোমাদের ছবিতে তোমরা ছবি বাস্তব যে ছবির যে রূপ সেটা তোমরা দেখাতে পারবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে পরিপ্রেক্ষিতটা কি জিনিস। পরিপ্রেক্ষিত কথার অর্থ হলো তুলনামূলক, অর্থাৎ বড় ছোট মোটা চিকন কাছে দূরে এর তুলনামূলক আমরা ছবিটা করব। এখন আরেকটা কথা, যদি এইটা একটা ঘর, আমি এই ঘরের সঙ্গে এখানে যদি একটা মানুষ দেই, আর মানুষটা যদি আমরা ঘরের থেকে মাথাটা ধরে এটা উঁচু করলাম, এটা শরীর করলাম, এটা ঘরের, দেখো এটা পাশাপাশি ঘরের সঙ্গে দাঁড়িয়ে আছে, তাহলে ঘরের থেকে একটা মানুষ কখনোই উঁচু হতে পারে না। তাহলে এটা আমাদের ভুল, এটা আমরা এখানে দেব না। তাহলে মানুষ যদি আমরা ঘরের সঙ্গে দিতে যাই, তাহলে এই ঘরের সঙ্গে মানুষ দিতে গেলে মানুষটা হবে এতটুকু ছোট। দেখো এতটুকু ছোট হবে। ঘরের চাল, মানুষ কখনো কখনো হাত বাড়ালে এরকম কুড়ে ঘরের চাল সে ধরতে পারে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা এরকম মানুষ দিই তাহলে ভুল হবে। এবার আমি এত বড়, এত লম্বা, এত বড় মানুষটাও আমরা দিতে পারি, তাহলে সেটা কোথায় আসবে? মাথাটা চলে আসবে ঘরের উপরে, আবার দেখো পা চলে আসবে নিচে। তার মানে কি, মানুষটা কাছে আসলো বলে ঘরটাকে তোমরা তখন ছোট দেখবে। মানুষটা কাছে আসলো বলে এই মানুষের মাথাটা উপরে গেল, নিচে আসলো বড় হয়ে গেল, অর্থাৎ মানুষের থেকে ঘরটা ছোট লাগছে। এটা কেন হলো? কারণ মানুষটা কাছে আছে আর ঘরটা আমাদের থেকে অনেক দূরে আছে, তার জন্য এরকম মনে হবে। এবার এই মানুষটার সঙ্গে এই ঘরটাকে যদি দেখি, তাহলে এই ঘরটা আরো ছোট হয়ে গেল, অর্থাৎ খুব ছোট হয়ে গেল, তার মানে অনেক দূরে আছে এভাবে। এবার এই ঘরের সঙ্গে যদি আমি কোনো মানুষ দেখাই, তাহলে এখানে দেখাই যাবে না, প্রায় এতটুকু মানুষ হবে, আমরা দেখতেই পাবো না, তাই না? তাহলে এভাবে হচ্ছে তুলনামূলক আমরা ছোট এবং বড় বুঝে ছবি আঁকবো। তাহলে প্রাকৃতিক দৃশ্য আঁকতে গেলে এই পরিপ্রেক্ষিতটা তোমাদের খুব ভালো মতো জানতে হয়, তাই আমি তোমাদের দেখালাম। তোমরা ভিডিওটা বারবার চালিয়ে তোমরা ফলো করবে, তাহলে তোমরা বুঝতে পারবে আরো। তো তোমাদের এরকম প্রশ্ন থাকবে যে ক্লাস 2, ক্লাস 3, 4, 5 তোমাদের প্রত্যেকেরই পরিপ্রেক্ষিত সম্পর্কে কিন্তু প্রশ্ন থাকবে, তোমাদের সিলেবাসে দেওয়া আছে, তাই আমি তোমাদের প্রত্যেকের জন্যই এইভাবে আলোচনা করে দেখালাম। তো পরিপ্রেক্ষিত কি, তোমরা কি লিখবে? পরিপ্রেক্ষিত সম্পর্কে তোমরা কি লিখবে? যে পরিপ্রেক্ষিত হলো তুলনামূলক, কথার অর্থ হলো তুলনামূলক, ইংলিশে যাকে আমরা বলি পার্সপেক্টিভ। তাহলে তুলনামূলক, কাছের জিনিস বড়, দূরের জিনিস ছোট, কাছের জিনিস মোটা, দূরের জিনিস চিকন, একই সমান জিনিস কিন্তু কাছে হলে মোটা, দূরে হলে চিকন বা ছোট দেখাবে। তো এইভাবে তুলনামূলক তোমরা ছবি আঁকবে। তা তো তোমাদের পরিপ্রেক্ষিত সম্পর্কে আরো তোমাদের সিলেবাসে দেখো, ওখানে লেখা আছে, ওটা একটু পড়বে, ঠিক আছে। আর আমি তোমাদের দেখাই দিলাম যে পরিপ্রেক্ষিতটা কি করে তোমরা ছবিতে দেখাবে।
তাহলে ভালো মতো পড়ো। আর এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সিলেবাসে যা যা আছে ওগুলো আরো আলোচনা করে দেব। ধন্যবাদ, ভালো থেকো।